আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই খামারে যে গরুগুলো এখন দেখতে পাচ্ছেন, এই গরুগুলো মোটামুটি শুকনো গরু, কয়েকটা ষাঁড় এবং অধিকাংশই এখানে আড়া অথবা বকনা। এই গরুগুলো কেনার পর সুন্দর খাবারের মাধ্যমে, সুষম খাবারের মাধ্যমে এদের মোটা তাজাকরণ প্রক্রিয়া চলছে। এর মধ্য থেকে যদি দু একটা গরুর হিট আসে এবং এই গরুগুলোর যদি উলানের অবস্থা ভালো থাকে এবং গাভী হিসাবে যদি পার্সেন্টেজ থাকে, তাহলে এই গরুগুলো প্রজননের জন্য ব্যবহার করা হবে, বাছুর উৎপাদনের জন্য ব্যবহার করা হবে গরুগুলো। এর মধ্যে মোটামুটিভাবে 2টা গরু বাছুর প্রজননের জন্য হিট আসছিল, তখন বীজ দেওয়া হয়েছে। আর একটা গরু আছে যেটা অলরেডি 7 থেকে 8 মাসের গাভ আছে। তো গরুগুলো মোটা তাজাকরণ করে বিক্রি করা হবে। এই যে এখন যে লাল গরুটা দেখতে পাচ্ছেন, এই লালটাকে আমেরিকান শাহিওয়ালের বীজ দেওয়া হয়েছে। এবং যে ছোট গরুটা এখন দেখতে পাচ্ছেন, এটা আমাদের বংশক্রমভাবে চলে আসছে। মোটামুটি 30 বছর হলো এগুলো চলে আসছে, একটার পর একটা, আরেকটার পর আরেকটা। তো যাই হোক, এই কর্নারের গরুটাকেও হিট আসছিল, একেও বীজ দেওয়া হয়েছে। যে গরুগুলো দেখতে পাচ্ছেন এর মধ্যে যে লাল গরু দুটো, এই লাল গরু দুটোকে আমেরিকান শাহিওয়াল 100% বীজ দেওয়া হয়েছে। আর বাদ বাকি যে গরুগুলো আছে, এই গরুগুলো মোটা তাজাকরণ করে বিক্রি করা হবে। তো ইনশাল্লাহ খামারের মূল আকর্ষণ হলো বাছুর। গরু যত মোটা তাজাকরণ প্রক্রিয়া করুন না কেন, খামারে যদি বাছুর উৎপাদন না হয়, সেই খামারে আপনি কখনোই লাভবান হতে পারবেন না। আর যে বাদ বাকি গরুগুলো আছে, এগুলো মোটা তাজাকরণ করে বিক্রি করা হবে ইনশাল্লাহ। আর রাতের বেলায় গরুকে পর্যাপ্ত পরিমাণ খাবার দিতে হবে এবং একটা বিষয় মাথায় রাখতে হবে, গরুর পায়ের খুর যেন পরিষ্কার থাকে। কেননা গরুর যত প্রকার অসুখ বিসুখ আসুক, অধিকাংশ পায়ের খুরা থেকে আসে। এই জন্য খুরের দিকে সবসময় নজর রাখতে হবে, যেন গোবর দিয়ে ওটা আটকে না থাকে। এই জন্য যদি রাতও হয়ে যায়, হঠাৎ করে কাজ কামে আপনি আটকে যান, তারপরে রাত হলেও অবশ্যই এই খুরগুলো আপনাকে পরিষ্কার করে দিতে হবে এবং শীতের মধ্যে গরুকে পর্যাপ্ত পরিমাণ খোল খাবার খাওয়াতে হবে এবং মাথায় তেল দিয়ে দিতে হবে, শিঙে তেল দিয়ে দিতে হবে।